नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आबारो आपनादेर सामने एकटा भर्तार रेसिपि निये चले एसेछि। पटल देखबेन केउई बेशी एकटा खेते पछंद करे ना, आर रोज रोज पटलेर एकई रकम रान्ना तो एकदमई भालो लागे ना। एकबार एइभाবে पटल रान्ना करे देखते पारेन, आशा करी आपनार बाड़िर सकलेरই खेते खूब भालो लागबे। भातेर साथे पटलेर এই रेसिपि असाधारण लागे। आसुन ताहले देखे नेওয়া যাক আমার আজকের এই পটলের রেসিপি। এখানে আমি ৬টা পটল গায়ের কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা খোসা রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু খোসা না ছাড়িয়ে ওপর থেকে একটু ছুরি দিয়ে চেঁচেও নিতে পারেন। পটল আমি কেটে নিইনি, আপনারা চাইলে কেটেই নিতে পারেন। আর এই পটলগুলো কিন্তু একদম কচি কচি পটল দিয়ে এই রেসিপিটা খুব ভালো হবে। পটল ধুয়ে নিয়েছি, এবার একটা প্রেসার কুকারের মধ্যে সবকটা পটল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অর্ধেক টমেটো, আর দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু জল দেব। এবার পটলগুলো ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতে বা যে কোনো পাত্রে সেদ্ধ করতে পারেন, আমি প্রেসার কুকারেই করলাম, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন প্রেসার কুকারে সম্পূর্ণ প্রেসার বেরিয়ে গেছে, পটলগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম সেদ্ধ হয়েছে ঠিকঠাক। একটা সিটি দিয়েই সেদ্ধ করে নিয়েছি, তার থেকে বেশি আর সিটি দেওয়ার প্রয়োজন নেই। পটল যেহেতু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পটলগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। মিক্সিতে বা শিলে কোনোটাতেই বাটতে হবে না, হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। যদি পটলের বীজগুলো বড় বড় হয় তাহলে সেই বীজগুলো বাদ দিয়ে দিতে পারেন। আমার যেহেতু পটলের বীজগুলো কচি, আমি আর ফেললাম না। দেখুন পটল আর টমেটো খুব ভালো করে মেখে নিয়েছি। অল্প জল দিয়ে সেদ্ধ করেছি, সেজন্য কিন্তু খুব বেশি জলও নেই। প্যান বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। একটু বেশি করেই রসুন কুচি দিলাম, ভালো লাগবে খেতে। রসুনটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেবেন না, তাহলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। রসুন লাল করে ভাজলে তেতো হয়ে যায়। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে একই রকমভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। পটলে লবণ দিয়েছি সেটা খেয়াল করে এখানে লবণটা দিতে হবে। দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম একটু চিনি। এই ধরনের রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তবে যদি আপনাদের আপত্তি থাকে চিনি নাও দিতে পারেন। আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আর কোনো রকম জল দেব না, সেই জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি। দেখুন সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে মেখে রাখা পটলটা দিয়ে দিলাম। আর বিশেষ কিছুই দেওয়ার নেই, সব কিছুই দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে পটলের যে জলটা আছে সেই জলটা শুকিয়ে নিতে হবে। এর মধ্যে আপনারা চাইলে চিংড়ি দিতে পারেন, অথবা অন্য কোনো বড় মাছ ভেজে কাটা ছাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম ৩-৪টে কাঁচা লঙ্কা কুচি। মাছ দিলে বা চিংড়ি দিলে কিন্তু এর স্বাদ আরও ভালো হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে পটলের কালার চেঞ্জ হয়ে গেছে, আর জল যে ছিল পটলে সেই জলটাও শুকিয়ে গেছে। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। গ্যাসের ফ্লেম অফ করে সবশেষে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা তেল দিলে কিন্তু এই ধরনের রান্নার স্বাদ আরও বেড়ে যায়, তবে আপনাদের দিতে আপত্তি থাকলে বাদ দিতে পারেন। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের পটল ভর্তা। একদম অন্যরকমভাবে রান্না করেছি, কোনো রকম পটল ভেজে নেওয়ার প্রয়োজন নেই, মিক্সিতে বাটারও প্রয়োজন নেই। খুব চটপট রান্নাটা করে নিয়েছি। একই রকম ভর্তা খেতে ভালো লাগে না, বা পটলের একই রকম ঝোল ঝাল খেতে ভালো না লাগলে এই রান্নাটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। যারা পটল খায় না তারাও কিন্তু এই রান্নাটা খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। আমার আজকের এই পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।